আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, খামারি ভাই ও বন্ধুগণ সকলকে স্বাগতম। আমাকে অনেকে কমেন্টে লিখেছেন যে ভাই, কী ওষুধ খাওয়ালে কোয়েল পাখি অতি তাড়াতাড়ি অল্পতেই ডিম দেওয়া শুরু করে। আজকে আমি ওই বিষয়ে একটি ভিডিও বানাচ্ছি। আসলেও আমরা যখন কোয়েল পাখি পালার মাঝে আমরা অনেকেই অনেক ধরনের ভুল ত্রুটি করে থাকি। আমরা সঠিক মতো ওষুধ দিতে পারি না। যদি আমরা সঠিক মতো ওষুধ দিতে পারি তাহলে অবশ্যই আমাদের কোয়েল পাখি 35 দিন থেকে 38 দিনের মাঝে ডিমে এসে যাবে। আলহামদুলিল্লাহ, আমার পাখিগুলো 35 দিন বয়সেই ডিমে এসে গেছে। আলহামদুলিল্লাহ, ডিমের সাইজও অনেক বড়। তো আমি কি ওষুধ খাওয়াইছি আমি আপনাদের সাথে ওই বিষয় নিয়ে আলোচনা করব। তাই প্রথমত আমাদেরকে যে ওষুধটি খাওয়াতে হবে জিঙ্ক। এই জিঙ্ক বেড, এই ওষুধটি আমরা যে কোনো বয়সেই খাওয়াতে পারি। 10 দিন বয়স থেকে শুরু করতে পারি, অথবা ডিমে আসা আগ পর্যন্ত, অথবা ডিমে আসার পরেও যে কোনো সময় আমরা খাওয়াতে পারি। একটানা এই ওষুধটি যদি আমরা 10 থেকে 12 দিন খাওয়াই তাহলে অবশ্যই জিঙের যে ঘাটতিটুকু আছে ওই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। আর যদি জিঙের ঘাটতিগুলো থাকে তাহলে দেখবেন পাখির শরীর থেকে লোম উঠে গেছে, বা পাখি পুরোপুরি সুস্থ নেই, পা বাঁকা হয়ে গেছে, গ্যাসের সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তাহলে আমরা অতি জরুরি প্রথমে জিঙ্ক দেব, এবং পাশাপাশি আর জিঙ্কটি দেওয়ার নিয়ম হলো কতটুকু করে দেব, যে আমরা 1 মিলি 1 লিটার পানিতে দেব। আর দ্বিতীয়তে আমরা যে ওষুধটি খাওয়াবো এটি হলো ক্যালফ্লেক্স। এই ওষুধটি ডিম আসার জন্য বিশেষ গুরুত্ব রাখে। যেমন এই ওষুধটি যদি আমরা সঠিকভাবে খাওয়াই, প্রতিদিন রাত্রে অথবা প্রতিদিন সকালে 1 লিটার পানির সাথে 1 মিলি ওষুধ দিবেন। এভাবে 5 দিন থেকে 7 দিন খাওয়ালে, ডিমে আসার আগে খাওয়ালে বেশি ভালো হয়। কারণ ডিমে আসার আগে যদি আপনি খাওয়ান তাহলে পাখির যে ক্যালসিয়ামের ঘাটতিটা আছে তার শরীরটা পুরোপুরিভাবে ক্যালসিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। আর যখন পুরোপুরিভাবে ক্যালসিয়ামে তার শরীরটা পরিপূর্ণ হয়ে যাবে, তখন তার ডিমটাও পুষ্ট আসবে এবং অল্প দিনে সে ডিমে এসে যাবে। আমরা অনেকেই এও করি যে ডিমে আসার পরে আমরা ক্যালসিয়াম ধরাই। আসলে ডিমে আসার পরে ধরালে আপনার ওটা বেশি একটা ভালো হয় না। আমি যেটা করছি, আমি ডিমে আসার পূর্বে ওষুধটা খাওয়াইছি। কারণ যে ক্যালসিয়ামের যে অভাবটা আছে ওইটা তার ডিমে আসার আগেই পূরণ করতে হবে। যে ডিমে আসার পরে আমি ক্যালসিয়াম খাওয়াই তাহলে পূরণ হবে, ঠিক আছে, তাহলে ডিমটা আমাদের পরিপূর্ণভাবে পুষ্ট আসবে না। তাই আমরা ডিমে আসার পূর্বে এই ওষুধটা খাওয়াবো। আরেকটি ওষুধ হলো, যেই ওষুধটি আমরা না খাওয়ালে আমাদের খামারি পুরাটাই একবারে মরে যেতে পারে, আমাদের সমস্ত কোয়েল পাখি মারা যেতে পারে, বা প্রতিদিন 1, 2, 5টা করে মরতে পারে। এই ওষুধটি আমরা কখনোই না খাওয়াবো না। অবশ্যই আমরা এই ওষুধটি গুরুত্ব সহকারে খাওয়াবো। সেই ওষুধটি হলো ইসেল। এই ইসেলটি খাওয়ানোর উপকারিতা কী? আসলে আমরা যারা ডিমে আসা কোয়েল পাখি, অথবা নতুন ডিমে আসতেছে, রানিং ডিম পাড়তেছি, ওই পাখিগুলোকে, বিশেষ করে যে পাখিগুলো নতুন ডিমে আসতেছে ওই পাখিগুলোকে এই ওষুধটি বিশেষ গুরুত্ব সহকারে খাওয়াতে হবে। কেননা ওই ইসেলটি যদি না খাওয়ায় তাহলে আমাদের পাখিগুলো যখন ডিম দিবে, নতুন পাখিগুলো ডিম দেওয়ার সময় অনেক পাখিগুলো মারা যায়। মারা যাওয়ার কারণ হলো তাদের যে পায়খানার রাস্তা আছে, পায়খানার রাস্তাটা অনেক সময় ছোটো থাকে। আর ডিমটা যখন ক্যালসিয়াম এবং জিঙ্ক খাওয়ার কারণে, ক্যালসিয়াম খাওয়ার কারণে ডিমটা পুষ্ট হয়ে যায়, পুষ্ট ডিমটা বড় হয়ে যায়। আর যখন পায়খানার রাস্তা ছোটো থাকে আর ডিমটা বড় হয়ে যায়, তখন ডিম না পারতে পেরে পাখিগুলো মারা যায়। তাই আমরা যদি এই ইসেল ওষুধটা খাওয়ালে কোয়েল পাখির পায়খানার রাস্তাটা পিস্তাজাতে হয়ে যায়, যার কারণে ডিমটা দিতে তাদের জন্য সহজ হয়ে যায়। তো অবশ্যই আমরা গুরুত্ব সহকারে এই ইসেল ওষুধটা খাওয়াবো। দেখেন আলহামদুলিল্লাহ, আমার ডিমগুলো কিন্তু অনেক বড় বড়, কিন্তু আমার একটা পাখিও এখন মারা যায় নাই। আলহামদুলিল্লাহ, আমার ডিম অনেক বড় বড়। আমার 35 দিন থেকে আমার পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, অনেক বড় সাইজ আমার ডিমের, কিন্তু পাখিগুলো আমার সুস্থ আছে, কারণ আমি সঠিকভাবে ওষুধটি সেবন করেছি। ইনশাল্লাহ আপনারাও সঠিকভাবে ওষুধটিকে সেবন করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের পাখিও সুস্থ থাকবে এবং পাখিগুলো মারা যাবে না। তো বিশেষ গুরুত্ব সহকারে ইসেল ওষুধটিকে খাওয়াবেন। আর আপনার ডিমে আসার কারণই হলো
আপনার ক্যালসিয়াম এবং জিঙ্কের অভাব কোনো সময় থাকতে পারবে না। যখন আপনি পরিপূর্ণভাবে ক্যালসিয়াম এবং জিঙ্কের অভাবটিকে দূর করে রাখবেন, তখনই দেখবেন আপনার পাখিগুলো অল্পতেই ডিমে আসা শুরু করবে। তো সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।